শুনতে পাচ্ছ? আচ্ছা, কটা অঙ্ক করিয়েছিলাম বলো তো? a মাইনাস বিটা করিয়েছিলাম, সাইন এক্স নট ইকুয়াল টু 0। এটা কি করতে পেরেছো? আচ্ছা, হয়েছে কি হয়নি? দেখছি কেউ করেছো কি? ইউনিয়ন দিয়ে না করে অ্যাকচুয়ালি এইটা আছে, দেখছি সেটটা কি আছে, দেখছি হলেও হতে পারে, দেখছি। এইটা মনে হয় হবে, দেখি কি বলেছে। এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স নট ইকুয়াল টু 0। আচ্ছা, এই সেটটাকে আপাতত এভাবেও ব্রেক করা যায়। এটা মানে কি, এসের মধ্যে আমি সেই সমস্ত এক্স রাখবো যেইগুলোর জন্য, মানে সেই সমস্ত এক্স রাখবো যেইগুলো এখানে বসালে যে সাইন এক্সের ভ্যালু পাবে সেই সমস্ত ভ্যালুগুলো যেন নট ইকুয়াল টু 0 হয়। সেই সমস্ত এক্স রাখবো যেইগুলোর জন্য নট ইকুয়াল টু 0 হয়, ওইগুলোই হচ্ছে এসের মধ্যে থাকবে। তাহলে একটু এটুকু লেখা যাক, সাইন এক্স নট ইকুয়াল টু সাইন পাই। করা যায় কি করা যায় না? বলো, করা যায় কি করা যায় না? আচ্ছা, তার মানে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স নট ইকুয়াল টু কত? এন পাই। তাহলে আমাকে বলো এইটার মধ্যে কি সমস্ত এলিমেন্টগুলো থাকবে না? মানে এসের মধ্যে এক্স রাখবো যেখানে এক্সগুলো নট ইকুয়াল টু এন পাই। তাহলে এসের মধ্যে কি কি থাকবে? এক্স নট ইকুয়াল টু এন পাই ভ্যালুগুলো বাদ দিলে যে সমস্ত ভ্যালুগুলো পাবে সেইগুলোই তো এসের মধ্যে থাকবে, হ্যাঁ কি না? অরিন্দম, এসের মধ্যে এক্স রাখি, যদি এক্সের ভ্যালু এন নট ইকুয়াল টু পাই, এন নট ইকুয়াল টু এন পাই ফর্ম ছাড়া বাকি যেগুলো আছে ওইগুলো বাদ দিলে, আচ্ছা এন বিলংস টু জেড এটুকু বলে দেওয়া ভালো। তার মানে এখন এস সেটটাকে দেখতে কেমন হচ্ছে আমি একটু রিয়াল লাইনে ফেলাই। আপাতত রিয়াল লাইনের হচ্ছে অবশ্যই মাইনাস ইনফিনিটি 0, সরি এটা এরকম রিয়াল লাইন। এখন এটাকে জেনারেট করলে এন ইকুয়াল টু 0 নিলে 0, এন ইকুয়াল টু যদি 1 নাও পাই, এন ইকুয়াল টু 2 নিলে 2 পাই, 3 পাই, এরকম ডট 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 করে চলতে থাকবে। আর এদিকে থাকবে কত? মাইনাস পাই, মাইনাস 2 পাই, মাইনাস 3 পাই, ডট 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 করে এরকম চলবে। এখন এসের মধ্যে সেই সমস্ত এক্স রাখবো যেই এক্সগুলো এন পাই নয়। তাহলে এন পাই বাদ দিয়ে, এন পাই পয়েন্টগুলো বাদ দিয়ে রিয়াল নাম্বারের যত সমস্ত পয়েন্ট আছে সেগুলো সব কার এলিমেন্ট? কার এলিমেন্ট? এসের এলিমেন্ট। আচ্ছা, এই এস সেটটাকে আরও একটু ভালো ফর্মে লেখা যায়, দ্যাট ইজ এস ইকুয়াল টু আর মাইনাস এন পাই বলা যায়। আর মাইনাস এন পাই বলা যায়, যেখানে হচ্ছে এখন এন পাইটাকে একটু সেটের ফর্ম দিলে ভালো হতো। এন পাইটাকে কীভাবে সেটের ফর্ম দেবে বলো তো? দরকার নেই, এটুকু বলে দাও, বলতে পারি। তাহলে এস ইকুয়াল টু সমস্ত রিয়াল নাম্বার থেকে 0 পাই, 2 পাই, 3 পাইগুলো বাদ দাও। সত্যি তাহলে যে ইন্টারভ্যালটুকু পাবে, যে ইউনিয়নটুকু পাবে, তার মানে এসের মধ্যে এই ওপেন ইন্টারভ্যাল ঢুকে থাকবে, এই ওপেন ইন্টারভ্যাল থাকবে, এই ওপেন ইন্টারভ্যাল থাকবে, এদিকে এই ওপেন ইন্টারভ্যালটা থাকবে,
এটা থাকবে, এটা থাকবে, এরকম করে থাকবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এসটাকে কীরকম ইউনিয়ন আকারে কী লিখতে পারবে? লেখো হেয়ার এস, বলো। হোক, লেখো লেখো। আচ্ছা, আমি দেখে নিচ্ছি তুমি কীটা লিখেছো। আগে আপাতত একটা ইউনিয়ন ফর্মে লেখো। হেয়ার এস ইকুয়াল টু, বলো কীভাবে করবে, বলো। মাইনাস ইউনিয়ন আকারে লেখো না, ওপেন ইন্টারভেল না, ইনফিনিটিভ দেওয়ার দরকার নেই। বলো বলো বলো। 0 পাই, এটার সঙ্গে কি করতে পারবে? ইউনিয়ন অফ কত? পাই টু পাই, ইউনিয়ন অফ ডট ডট ডট। আচ্ছা, আবার এদিকটাতে কি থাকবে? আগে লোয়ারটা হয়, আগে কম ভ্যালু হয়, এইভাবে লিখেছো রিয়া? ব্যাস, এইটা এস, এই তো। তাহলে বলো এসকে ইনফাইনাইট নাম্বার অফ বা আরবিটারি কালেকশান অফ ওপেন ইন্টারভেলের ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে পেরেছো। তাহলে আমাদের ডেফিনেশন অনুযায়ী এটাকে কি লিখতে পারবো? আমরা তো শিখেছিলাম যদি কোনো একটা সেটকে আরবিটারি কালেকশান অফ ওপেন ইন্টারভেল আকারে এক্সপ্রেস করে দিতে পারো, তাহলে ওই সেটটাকে কি বলি আমরা? ওপেন সেট। ওই আগের ল্যাঙ্গুয়েজটা লিখে দাও। হেয়ার এস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য আরবিটারি কালেকশান অফ ওপেন ইন্টারভেল। হেয়ার এস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য আরবিটারি কালেকশান অফ ইউনিয়ন অফ আরবিটারি কালেকশান অফ ওপেন ইন্টারভেল। ইউনিয়ন অফ আরবিটারি কালেকশান অফ ওপেন ইন্টারভেল। লেখো হেন্স এস ইজ ওপেন সেট, ব্র্যাকেটের মধ্যে লেখো কারণটা কি? এভরি ওপেন ইন্টারভেল ইজ কি? এভরি ওপেন ইন্টারভেল ইজ ওপেন সেট, এটুকু বলে দিতে পারো। বা ওই আরবিটারি ওপেন ইন্টারভেল না করে আরবিটারি কালেকশান অফ ওপেন সেটও ওইখানে বলে দিতে পারো। আচ্ছা, এই গেল। এবার আসছি ক্লোজ সেটের অঙ্কগুলো একটু করা যাক। দেখো ক্লোজ সেটের অঙ্কগুলোতে এটা আছে, দেখো তো 9-1 আমার বইতে দেখাতে বলেছে এক্সামিন ইফ দ্য সেট এস ইজ ক্লোজ সেট ইন আর। এস সেটটা ক্লোজ সেট কিনা দেখাতে বলেছে। ফার্স্ট সাম নিচ্ছি, এক্স ইকুয়াল টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স ইকুয়াল টু 0। এই সেটটা ক্লোজ সেট কিনা দেখাতে বলেছে। ঠিক আছে, ক্লোজ সেট দেখাতে গেলে ফার্স্ট যেটা কাজ হবে আমার, এই সেটটাকে বানাও। সেটটা কীরকম দেখতে আসে দেখি। এক্স বিলংস টু আর সাচ দ্যাট, এটাকে লেখা যায় সাইন এক্স ইকুয়াল টু এন পাই, এন বিলংস টু জেড। তার মানে মোর জেনারেলাইজ করলে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইকুয়াল টু এন পাই, এন বিলংস টু জেড। আচ্ছা, এই সেটটা একটা রেশনাল নাম্বারের সেট না ইরেশনাল নাম্বারের সেট? পাই রেশনাল না ইরেশনাল? তাহলে এই সেটটা একটা ইরেশনাল নাম্বারের সেট পাচ্ছ। এখন বলো ইরেশনাল নাম্বারের যে লিমিট পয়েন্ট পাও সেগুলো এক একটা কী? রিয়াল নাম্বার সেটের, রেশনাল নাম্বার সেটের লিমিট পয়েন্ট আর ইরেশনাল নাম্বার সেটের লিমিট পয়েন্ট, সেগুলো একটা কি এলিমেন্ট হয়? রিয়াল নাম্বার হয়, হ্যাঁ কি না? আচ্ছা, থার্ড লাইনে আছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইকুয়াল টু এন পাই, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এন বিলংস টু জেড। অরিন্দম আমাকে বলো এই সেটটা এস ইজ এ সাবসেট অফ ইরেশনাল নাম্বার বলা যায়? আচ্ছা লেখো ক্লিয়ারলি
এস ইজ এ সাবসেট অফ ইরেশনাল নাম্বার, সাবসেট অফ ইরেশনাল নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে ক্লোজ সেট দেখাতে গেলে নিয়ম হচ্ছে এর যে সমস্ত লিমিট পয়েন্টগুলো পাবে ওই সমস্ত লিমিট পয়েন্টগুলো যেন এসের এলিমেন্ট হয়। সোজা কথায় বলতে গেলে এসের লিমিট পয়েন্ট এক একটা যেন ইরেশনাল নাম্বার হয়। হ্যাঁ কি না? ক্লোজ সেট দেখাতে চাইছো, ক্লোজ সেট দেখাতে গেলে এস ড্যাশ ডিরাইভ সেটটা সাবসেট অফ এস হতে হয়। তার মানে এস ড্যাশের সমস্ত পয়েন্টগুলো এসের পয়েন্ট, আর এস ড্যাশগুলো এক একটা লিমিট পয়েন্ট, এস ড্যাশের এলিমেন্টগুলো এক একটা লিমিট পয়েন্ট, তাহলে লিমিট পয়েন্টগুলো এসের এলিমেন্ট হতে হবে। তার মানে ক্লোজ সেট হতে গেলে লিমিট পয়েন্ট এসের এলিমেন্ট হতে হবে। এখন প্রশ্ন আসছে এসের লিমিট পয়েন্ট কী কী? এসের লিমিট পয়েন্ট কী? একটা ইরেশনাল নাম্বারের যদি সাবসেট নাও তার লিমিট পয়েন্ট কী? রেশনাল ইরেশনাল আসে না শুধু ইরেশনাল আসে? বলো, এটুকু তো শিখেছিলাম আমি। বলো বলো বলো, ভেবে বলো, একটু নিয়ে নাও নাও একটা ইরেশনাল নাম্বারের সেট। সাপোজ এইটাই আমার কথাই বলছি, এস দেওয়া আছে। এখন যদি কোনো পয়েন্টকে লিমিট পয়েন্ট বলতে চাও, সেটা যদি রিয়াল নাম্বার, এইটা সমস্ত ইরেশনাল নাম্বার, এই সেটটা ইরেশনাল নাম্বার, না ওইভাবে তো ইরেশনাল নাম্বারের তুমি তো ইরেশনাল নাম্বার এলিমেন্টগুলোকে কি ব্রেক করতে পারবে আলাদাভাবে? পাই বলো, কমপ্লিমেন্ট দিয়ে করলে, হ্যাঁ কমপ্লিমেন্ট দিয়ে করলে, আচ্ছা এটাকে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দেখাবে বলছো। যদি কমপ্লিমেন্ট দেখাও তাহলে কি আসবে? আচ্ছা আমি এটাতে আসি আগে, তারপর ওটাতে তোমার লজিকে যাচ্ছি আমি। আমার কথা হচ্ছে যে এখানে পাই, 2 পাই, 3 পাই এগুলো সব ইরেশনাল নাম্বার এই টাইপের আছে, খুব ভালো কথা। এখন এই যে ইরেশনাল নাম্বার যেগুলো আছে সেগুলোকে কি একটা রিয়াল লাইনের উপরে পার্টিকুলারলি ফেলাতে পারবে না গ্যাপ গ্যাপ অনুযায়ী ফেলাতে হবে? 0 পাই, 2 পাই ডট ডট ডট, মাইনাস পাই, মাইনাস 2 পাই ডট ডট ডট, এইগুলোই তো এসের এলিমেন্ট। আমি আসছি তোমার কথাতে, এইগুলোই তো, হ্যাঁ কি না বলো আমাকে, এইগুলোই তো আমি এস সেটটা বলতে পারি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে যে পয়েন্টটাকে লিমিট পয়েন্ট বলতে চাইবে, আচ্ছা আমাকে বলো এইটার মধ্যে অসংখ্য রেশনালও আছে ইরেশনালও আছে, অসংখ্য রেশনাল আছে ইরেশনাল আছে, হ্যাঁ কি না? এখন আমি যদি একটা রেশনাল পয়েন্ট তুলি, সেই রেশনাল পয়েন্টকে বেস করে যত নেবারহুড নাও না কেন সবকটা নেবারহুডের মধ্যে ইরেশনাল পয়েন্ট থাকবে, হ্যাঁ কি না? ডেনসিটি প্রপার্টি অনুযায়ী থাকবে। তাহলে এই সেটের ইরেশনাল নাম্বার যে সেট তার লিমিট পয়েন্ট রেশনাল নাম্বার হতে পারে, হ্যাঁ কি না? তাহলে যদি ইরেশনাল নাম্বার সেটের লিমিট পয়েন্ট রেশনাল ইরেশনাল দুটোই হবে, সোজা কথা, মানে রিয়াল নাম্বার হবে। এখন রিয়াল নাম্বারটা কি এসের সাবসেট? অ্যান্সার কী আছে দেখো তো একটু, অ্যান্সারটা কী আছে দেখো তো। বইতে একটু অ্যান্সারটা দেখো তো। কি আছে? ক্লোজ সেট। বাট ক্লোজ সেট কী করে হচ্ছে দেখছি। ওরা ক্লোজ সেট কোন অ্যাঙ্গেল থেকে বলেছে?
আচ্ছা রিয়া কি বলছো শুনি আমি। আচ্ছা যদি এটার কমপ্লিমেন্ট নাও এস ড্যাশ, এস ড্যাশের কমপ্লিমেন্ট কত? এস ড্যাশের কমপ্লিমেন্ট মানে এন পাই থেকে সমস্ত নাম্বার বাদ দেবে, এস ড্যাশ কত হবে? এস ড্যাশটা কীভাবে লিখবে বলো তো? না না, এস ড্যাশ মানে এস সি বলছি আর কি, কমপ্লিমেন্ট। তুমি তো ওই কমপ্লিমেন্টটা নিতে চাইছো, এস সি কী হবে? এস সিটাকে দেখতে কেমন হবে আগে শুনি আমি। আর মাইনাস এটা না, আর মাইনাস এন পাই, আর মাইনাস এন পাই। আচ্ছা এস সিটটা হিসেব মতো হচ্ছে ওপেন সেট হচ্ছে, তাহলে তার কমপ্লিমেন্টটা ক্লোজ সেট হবে, বাট সেই অ্যাঙ্গেল থেকে আসছে, কিন্তু এখান থেকে কেন গণ্ডগোল করছে? তাহলে এখানে কোথায় কি বলো বলো? আরেকবার বলো বলো বলো। হ্যাঁ আচ্ছা রিয়াল নাম্বার চলে আসছে, রিয়াল চলে আসছে, এটা একটা রিয়াল নাম্বারের সাবসেট চলে আসছে, বাস্তবে তাই। এইটা হচ্ছে শুধু ইরাশনাল নয়, এখানে র্যাশনাল আর ইরাশনাল মিলেমিশে আছে, তার মানে এটা একটা রিয়াল নাম্বারের একটা সাবসেট। এখন রিয়াল নাম্বারের যে সাবসেট নাও তার লিমিট পয়েন্ট যেগুলো আসবে সেগুলো এক একটা কী হবে? রিয়ালই হবে, হ্যাঁ ক্লোজ সেটই হবে। তো এটা আমার মনে হয় এটার থেকে ওই রিয়া যেটা বলেছি ওটা দিয়ে দেখানো ভালো। অরিন্দম ওটা দিয়ে দেখাও, সুবিধে হবে। লেখো এটা এক্স ইকুয়াল টু এন পাই, লেখো দেন এস সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ এস, এটাকে লেখা যাবে কি? আর থেকে কোনগুলো বাদ দিয়ে দেবে? such that n belongs to কত? জেড। এটা লেখো ক্লিয়ারলি, আর লিখছি না, এটা আগে করা ছিল আমার আগের অঙ্কে। যদি তুমি দেখাতে চাও তাহলে এই সেটটাকে ওপেন সেট আরেকবার দেখিয়ে দেবে আগের অঙ্কটা অনুযায়ী। লেখো ক্লিয়ারলি এস সি ইজ এ ওপেন সেট, ওপেন সেট। লেখো হেন্স কোনো সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন সেট হয়ে যায় তাহলে ওই সেটটা নিজে কি হয়? ক্লোজ সেট। লেখো হেন্স এস ইজ ক্লোজ সেট, এভাবে কর। আর আগের লজিক অনুযায়ী হলে ওটা হতো। আচ্ছা তার পরেরটা দেখা যাক। তার পরেরটা আছে 1/m + 1/n, এটা আমাকে করে দিতে হবে না। 1/m + 1/n এটা আমাকে করে দিতে হবে না, কেন বলো আমাকে? 1/m + 1/n এর একটা লিমিট পয়েন্ট ছিল, আগের অঙ্কে করা ছিল। কি কি দেখো। আচ্ছা আরেকটা থেকে গেছে, এটা করো গো। সাইন এক্স ইকুয়াল টু এটা করে দিই, তারপর ওটাতে যাচ্ছি। দুটো অঙ্ক থাকে, এক্সট্রা একটা অঙ্ক থাকে, সেটাও করে দিচ্ছি। দু একটা করো, পরীক্ষাতে আসে। দুয়ে আছে এস ইকুয়াল টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন অফ 1/x ইকুয়াল টু 0, এই সেটটা দেখা যাক। আচ্ছা একটু অ্যান্সারগুলো মিলিয়ে নেবে কি আছে। আচ্ছা এটাকে লেখা যাবে এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন এক্স ইকুয়াল টু সাইন 1/x, সাইন 1/x ইকুয়াল টু সাইন এন পাই। তার মানে জেড such that 1/x equal to n পাই। তার মানে দেখো, তার মানে হচ্ছে x belongs to r such that x equal to 1/n পাই।
বলে দিচ্ছি নিশ্চয়ই। থার্ড লাইনটা আছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট 1/x = n পাই। এটাকে এই যে 1/x = n পাই, 1/x = n পাই, তারপর x = 1/n পাই। এটা এখন এই সেটটাতে ক্লোজ সেট হবে কি হবে না, আগে বলো এই সেটের লিমিট পয়েন্ট কি হতে পারে? এই সেটের লিমিট পয়েন্ট কি হতে পারে? যত n বাড়াবে এই সংখ্যাগুলো কার দিকে অ্যাপ্রোচ করবে? এক্সগুলো কার দিকে যাবে? 0। আমি বলেছি তাহলে 0-র নেবারহুডে এই সেটের অসংখ্য এলিমেন্ট থাকবে। বা তুমি আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে এটুকুর 0 একটা লিমিট পয়েন্টও দেখে দিতে পারবে। আমি আর লিখছি না, লেখো হেয়ার, কারণ এই সেটটাকে আমরা 1/n সেটের সঙ্গেও কম্পেয়ার করতে পারবো। লেখো হেয়ার 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ 0 is a লিমিট পয়েন্ট অফ এস। এখন 0 লিমিট পয়েন্ট পাচ্ছ, এই 0টা কি এসের এলিমেন্ট? এই 0টা কি এসের এলিমেন্ট? না, লেখো সিন্স 0 ডাজ নট বিলংস টু এস, সো লেখো সো এস ইজ নট এ ক্লোজ সেট। অ্যান্সারটা মিলিয়ে নাও তো। অ্যান্সারটা মিলিয়ে নাও, কী আছে? এটা মানে কোনো একটা অ্যান্সার ভুল ছিল, আমি এই জন্য অ্যান্সারগুলো মেলাতে বলছি। এই 4টের মধ্যে কোনো একটা অ্যান্সার রং আছে, বা তোমাদের বইতে কারেকশান আছে। কী অ্যান্সার আছে দেখো তো। যাই হোক, ছেড়ে দাও। এটা হচ্ছে তোমার হবে না, ক্লোজ সেট হবে না। আচ্ছা, পরেরটা মনে হয় আমার করে দেওয়ার দরকার পড়বে না, পরেরটা তুমি নিজেই পারবে। 1/m + 1/n, এইটার লিমিট পয়েন্ট বের করেছ। এই সেটের কী কী লিমিট পয়েন্ট হয় বলো তো, বই দেখেই বলো। আছে s = 1/m + 1/n such that m, n belongs to n ছিল। বলো এই সেটের লিমিট পয়েন্ট কী কী আছে, বই দেখে বলো। করেছো তো? আর কী কী লিমিট পয়েন্ট আছে? 0 লেখো হেয়ার, 0 একটা তো 0 আছে না নেই? হেয়ার 0, 1, -1 আর দ্য লিমিট পয়েন্ট অফ এস, বাট কোনোটাই মনে হয় ওর মধ্যে নেই না? 0 নেই, এসের মধ্যে 0 আছে? নেই। 1 আছে, 1টা আছে, হাফ আর হাফ যেটা পাচ্ছ লেখো বাট 0 ডাজ নট বিলংস টু কোথায়? 0 থাকবে না, -1 থাকবে না, আমার একটা না থাকলেই ক্লোজ সেট বলতে পারবে, ক্লোজ সেট হবে না। লেখো বাট 0 ডাজ নট বিলংস টু এস, মানে লিমিট পয়েন্ট এটা, কিন্তু লিমিট পয়েন্ট এসের এলিমেন্ট নয়। বাট 0 ডাজ নট বিলংস টু এস, সো এস ইজ নট এ ক্লোজ সেট। আচ্ছা, তারপরটা দেখো, আর দ্য লিমিট পয়েন্ট অফ এস, ঠিক আছে? আর দ্য লিমিট পয়েন্ট অফ এস, বাট 0 ডাজ নট বিলংস টু এস, সো এস ইজ নট এ ক্লোজ সেট। তারপরেরটাও লিখেছ? লিখতে পেরেছ কি পারোনি? আচ্ছা, তারপরে অঙ্কটা আশা করি পারবে। পরের অঙ্কটা নিজে করবে। 4এরও এইরকম একটা অঙ্ক বইতে দেওয়া ছিল। 4-এর লিমিট পয়েন্ট কী হবে? এসের লিমিট পয়েন্ট বইতে। আর বইয়ের এক্সাম্পলের সাম কি? হ্যাঁ, আছে 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 এই তো -1 হোল টু দি পাওয়ার m1 + 1/n, একই তো অঙ্ক। এটার লিমিট পয়েন্ট আছে 1 আর -1, তাই না?
1 আর -1 হচ্ছে এই সেটের লিমিট পয়েন্ট। পরের অঙ্কটা যেটা আছে 4-এর, মানে এই সেটটার, এটা আমি আর লিখে দিচ্ছি না। এসের অঙ্কটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার m + 1/n, যেখানে mn বিলংস টু ন্যাচারাল নাম্বার n, এই সেটটার এটার লিমিট পয়েন্ট হচ্ছে -1 1। এখন -1 আর 1 কি এটার এলিমেন্ট কোনো দিন হতে পারে? -1 অথবা 1 কি এই সেটের এলিমেন্ট আসবে কোনো দিন? একদম না। -1 দেখো না, m এর ভ্যালু 1 2 3 করে বাড়াও, কোনোদিন আসবে না, আসবে না, আসবে না, আসবে না। -1 আসার প্রশ্নই নেই। তো অ্যান্সার হচ্ছে -1 1 ডাজ নট বিলংস টু এস। খুব বড় জন্য 0 আসতে পারে, -1 1 কখনো এস এলিমেন্ট হবে না, তার মানে এটা হচ্ছে ক্লোজ সেট নয়। পরেরটা আমি করে দিচ্ছি 5। দেখো 5-এরটা বলেছে যে এস ইকুয়াল টু সেট দেওয়া আছে ইউনিয়ন অফ, দেওয়া আছে ইউনিয়ন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি in, যেখানে in ইকুয়াল টু দেওয়া আছে এটুকু, in দেওয়া আছে x belongs to r such that 1/3 whole to the power n less or equal to x আর less or equal to 1, এটা দেওয়া আছে। তো আগে আমরা ইউনিয়ন অফ আইএনটা দেখতে কেমন হয় সেটুকু একটু লিখে ফেলি। দেখো আচ্ছা, যদি ভাঙো তাহলে I1 দেখতে কেমন হবে? অ্যান্সার I1 থাকবে 1/3 less or equal to x less or equal to 1। I2 দেখতে কেমন হবে? I2টা হচ্ছে এটা দেখতে হবে কত, 1/3 স্কোয়ার লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 1। ভালো, ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত আছে। IN হচ্ছে ইন জেনারেল টার্ম, সেটা হচ্ছে 1/3 হোল টু দি পাওয়ার n লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 1। আচ্ছা, ডট 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 করে চলতে থাকবে। একটু ভেবে বলো, আমি যদি ছবি একটু আঁকি তাহলে কী রকম দেখতে হচ্ছে? 0 1 মধ্যেই থাকবে, সব পজিটিভ ভ্যালু। ফার্স্ট আছে 1/3 টু 1, এইটাকে 1/2 নিচ্ছি, এটাকে 1/3 নিচ্ছি, 1/4 নিচ্ছি, এভাবে থাকবে। ক্লোজ আছে কিন্তু ক্লোজ। এখন দেখো ফার্স্ট যেটা I1 সেটা 1/3 থেকে 1-এর মধ্যে, তার মানে 1/3 ক্লোজ আর 1-এও ক্লোজ। সেকেন্ড আছে 1/9, 1/9 নিশ্চয়ই আরও এদিকে আসবে, হ্যাঁ কি না রিয়া? 1/9টা আরও 0-র দিকে কাছে আসবে। সাপোজ এটা 1/9, 1/9 টু 1। আপাতত দুটোর জন্য ইউনিয়ন কত? দুটোর জন্য ইউনিয়ন কিন্তু 1/9 টু 1। এখন যত তুমি বাড়াচ্ছ এনের ভ্যালু, তত এই টার্মটা কার দিকে অ্যাপ্রোচ করবে? 3 টু দি পাওয়ার এটা 1/3 টু দি পাওয়ার n, n টেন্স টু ইনফিনিটিভ হলে এই টার্মটা কার দিকে যাবে? বা 1/n টেন্স টু ইনফিনিটিভ হলে এটা ইনফিনিটিভ দিকে যাবে। সামথিং বাই ইনফিনিটিভ কত? 0। বুঝতেই পারছো, যত n এর ভ্যালু বাড়াবে নিচে তত ছোট বাড়বে, বাড়তে 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 টেন্স টু 0-র দিকে যাবে, বাট কখনো 0 হবে না। তার মানে লাস্ট ইন্টারভ্যালটার জন্য, মানে n টেন্স টু ইনফিনিটিভ হলে সেটা এখানে ওপেন না ক্লোজ হবে? ওপেন না ক্লোজ হবে? এইটা n টেন্স টু ইনফিনিটিভ করলে এইটার ভ্যালু কি কখনো এক্সাক্ট 0 আসবে? না টেন্স টু 0 হবে? টেন্স টু 0। তার মানে যে ইন্টারভ্যালটা হবে এটা হবে কি ওপেন, আর এদিকেরটা হবে ক্লোজ, কারণ বরাবর 1-এ ক্লোজ আছে। তার মানে বুঝতেই পারছো, লেখো হেয়ার এস ইকুয়াল টু, তাহলে এই সেটটা দাঁড়াবে। তাহলে এসটা দেখতে কেমন হবে? এস ইকুয়াল টু কী দেওয়া ছিল? ইউনিয়ন অফ IN n ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ। এটা দেখতে এরকম হবে, এক্স এক একটা থাকবে সাজ দ্যাট 0 লেস এক্স লেস অর ইকুয়াল টু 1, হ্যাঁ কি না?
বলো 0 x less or equal to 1, তাই তো? এর নাম অনন্যা। এবার বলো এই সেটটা কি ক্লোজ সেট কি ক্লোজ সেট নয়? ক্লোজ সেট কি ক্লোজ সেট নয়? ক্লোজ সেট কি ক্লোজ সেট নয়? বলো বলো বলো, এগুলো পারা উচিত। এই সেটটা ক্লোজ সেট কি ক্লোজ সেট নয়? এই সেটের এমন একটা লিমিট পয়েন্ট বলো যেটা লিমিট পয়েন্ট হচ্ছে কিন্তু এসের এলিমেন্ট নয়। 0, এই তো 1। 0টাকে লিমিট পয়েন্ট বলতে পারবে? পারবে। বাউন্ডারি পয়েন্টগুলো লিমিট পয়েন্ট হয়, হ্যাঁ কি না? হয়, কারণ 0কে বেস করে যে নেবারহুডই নাও না কেন ওই নেবারহুডের মধ্যে যে পয়েন্ট পাবে সেইগুলো এসের পয়েন্ট চলে আসবে। লেখো ক্লিয়ারলি 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ, লেখো ক্লিয়ারলি 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ, 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ কত? S, বাট 0 ডাজ নট বিলংস টু S, but 0 does not belongs to S, so S is not a closed set। এই আচ্ছা, এটুকু আমি মনে হয় করিয়েছিলাম, কিউ বি এ ক্লোজ সেট ইনার, এটা আমি প্রুভ করে দিয়েছিলাম তখন। কিউটা ক্লোজ সেট, এটুকু কি দেখিয়েছিলাম কি দেখাইনি? নট এ ক্লোজ সেট বলো, ক্লোজ সেট নয়, ক্লোজ সেট হবে না, হবে না, হবে না। এটা আমি করেছিলাম তো, এক্সাম্পলের সময় মনে হয় লেখা ছিল, পরীক্ষাতে আসে, এটা আর করাচ্ছি না। বাড়িতে এইটা তোমার কাজ থাকবে, 2012-তে এসেছিলো, লেখো জাস্টিফাই, জাস্টিফাই বলে এই সেটটা, এইটা তোমার কাজ বাড়িতে থাকবে। cos of 1/x equal to 0 is not a closed set, is not a closed set। এটা জাস্টিফাই করতে বলেছি, হবে কি হবে না, এইটা শুধু বাড়িতে থাকবে। আচ্ছা, এবার চলে আসছি ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আচ্ছা, পরে একটা কোশ্চেন দেখো, 10, আমার বইতে 10, দশ আর 12 এই দুটো করলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, 10-এরটা দুভাবে করা যায়। 10-এর অঙ্কটা বলেছে এটা, যে বলেছে লেট জি সাবসেট অফ আর বি অ্যান ওপেন সেট, জি একটা ওপেন সেট, এফ একটা ক্লোজ সেট। দেখাতে বলেছে এফ মাইনাস জি এটা নাকি ওপেন সেট। জি দেওয়া আছে, দেখো 2012-তে এসেছিলো, জিটা ওপেন সেট বলা আছে আর এফটা ক্লোজ সেট। প্রুভ দ্যাট জি মাইনাস এফ ইজ ওপেন অ্যান্ড এফ মাইনাস জি ইজ ক্লোজ। এটুকু লেখো, লেখো হেয়ার, লেখো হেয়ার গিভেন দ্যাট জি ইজ ওপেন সেট অ্যান্ড এফ ইজ ক্লোজ সেট। লেখো হেয়ার গিভেন দ্যাট জি ইজ ওপেন সেট অ্যান্ড এফ ইজ ক্লোজ সেট। লেখো, লেখো সিন্স এফ ইজ ক্লোজ সেট, since f is closed set, so fc is কি দেবে বলো? fcটা কি হবে? fc মানে কমপ্লিমেন্ট। f যদি ক্লোজ সেট হয় fcটা কি হবে? fc is open set। লেখো again we know g minus f। আচ্ছা, g minus f যা আর জি ইন্টারসেকশন এফসি কি তাই, হ্যাঁ কি না? সেটের কিন্তু প্রপার্টি, জি সেট থেকে এফ এলিমেন্টগুলোকে বাদ দিলে যেই এলিমেন্টগুলো থাকবে
জি সেট থেকে এফের এলিমেন্টগুলোকে বাদ দিলে যেইগুলো পাবে সেইগুলো জি ইন্টারসেকশান এফ সির এলিমেন্টের সঙ্গে সমান হবে। কেন? কারণ এফ সির মধ্যে তো এফ নাই। এফ সির এলিমেন্ট কি? এফ সির এলিমেন্ট মানে তো শুধু এফের এলিমেন্টগুলোকে বাদ দিলে যেগুলো থাকবে সেগুলো এফ সির এলিমেন্ট, কারণ না এফ সির এলিমেন্ট মানে কি এর মধ্যে এফের এলিমেন্ট নেই, তাহলে এফের এলিমেন্ট নেই সঙ্গে জির ইন্টারসেকশন করছো, যেটা পাবে নিশ্চয়ই জি থেকে এফ বাদ দিলে যেটা পাবে সেটাই। এবার বলো হয়ে গেছে আমার। আচ্ছা জিটা কি করা ছিল? অরিজিনালি জিটা কি করা ছিল? ওপেন সেট। এফ সিটা কি করা আছে? ওপেন সেট। দুটো ওপেন সেটের ইন্টারসেকশন কি হয়? ওপেন সেট। দেখো সিন্স জি অ্যান্ড এফ সি আর ওপেন সেট, so G intersection FC is open set, hence G minus F is open set। আমাকে তো এটুকু দিয়েছিল কি দেয়নি? এটাই প্রুভ করতে বলেছিল G minus F। সিমিলারলি F minus Gটাও তুমি দেখাতে পারবে। লেখো again since G is open set, so GC is কি দেবে বলো? ক্লোজ। লেখো again since G is open set, so GC is closed set, so GC is closed set। লেখো now F minus G যা আর F ইন্টারসেকশন GC তাই, নিশ্চয়ই তাই। লেখো now since F and GC is closed set, so F intersection GC is closed set, hence F minus G is closed set। এই প্রবলেমটা আমি পাঠাবো, অনেক অঙ্কগুলো তো করাইনি, সেগুলো তো করেছো কেউ কি করনি, যেগুলো আছে আমি পাঠিয়ে দেবো আজকে বসেই। এই অ্যাবস্ট্রাক্টটা পাঠিয়েছি, এটাও পাঠিয়ে দেবো, চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে আজকে। তো এই অঙ্কটাকে এভাবেও করা যায়, ক্লোজ সেট ওপেন সেটের। এটা তো আমরা প্রপার্টিগুলো কাজে লাগালাম, এর কমপ্লিমেন্ট ওর কমপ্লিমেন্ট এগুলো না করেও নর্মাল ওপেন সেটের যে নেবারহুড দিয়ে যে ডেফিনেশান ছিল বা ক্লোজ সেটের লিমিট পয়েন্ট দিয়ে যে ডেফিনেশান ছিল ডিরাইভ সেট করে, সেই প্রপার্টি হেল্প নিয়ে এই থিওরেমটা প্রুভ করা যায়। সেটুকু আমি পাঠিয়ে দেবো, একটু বুঝে নিও, পারবে বুঝতে। আচ্ছা, তারপরে 12 নম্বর একটা সাম আছে, 12 হিন্টসও দেওয়া আছে। বলেছে যে লেট জিবিএন, 12 নম্বর আমার বইতে 12টা লাগে, 11টা একটু নিজে ট্রাই করো। 12টা দেওয়া আছে, লেট জিবিএন ওপেন সেট ইন আর অ্যান্ড এস বি এ সাবসেট অফ আর সাজ দ্যাট জি ইন্টারসেকশন এস ইকুয়াল টু ফাই, প্রুভ দ্যাট জি ইন্টারসেকশন এস ড্যাশ, এস ড্যাশ মানে ডিরাইভ সেট, এটা ইকুয়াল টু নাকি ফাই হবে। আচ্ছা লেখো যা দেওয়া আছে একটু লিখে ফেলো। লেখো হেয়ার GBN open set, here GBN open set in R and SB a subset of R। Gটা অনলি ওপেন সেট দেওয়া আছে আর এসটা আর এর একটা সাবসেট দেওয়া আছে। লেখো হেয়ার GBN ওপেন সেট ইন R and SB a subset of R। লেখো অলসো গিভেন দ্যাট G ইন্টারসেকশন S ইকুয়াল টু ফাই। এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। লেখো প্যাচেন্স করে লেখো। Since G is a open set, so GC is ক্লোজ সেট। তাই তো শিখেছি। এবার বলো জিসিটা যদি ক্লোজ সেট হয়
জিসির ডিরাইভ সেট সেটা কার সাবসেট হবে? আর না, জিসির ডিরাইভ সেট কার সাবসেট হবে? জিসির সাবসেট হবে, তাই তো। ক্লোজ সেট হতে গেলে এস ড্যাশ সাবসেট এস হয়, তাহলে জিসিটা যদি ক্লোজ সেট হয় তাহলে জিসির ডিরাইভ সেট মানে জিসির ড্যাশ সাবসেট অফ জিসি লেখো। সো জিসি ড্যাশ এটা মানে জিসির ডিরাইভ সেট সাবসেট অফ জিসি, নিশ্চয়ই লেখা যায়, লিখলাম। লেখো নাও গিভেন দ্যাট, লেখো নাও গিভেন দ্যাট জি ইন্টারসেকশান এস ইকুয়াল টু ফাইভ, এটুকু দেওয়া আছে। আচ্ছা, এটুকু বলা যা, আবার এস ইন্টারসেকশান জিও বলা তাই একই। আচ্ছা, এস ইন্টারসেকশান জি করে যদি ফাইভ হয় তাহলে এস ইন্টারসেকশান জিসি এটা কি দেবে? নট ইকুয়াল টু কী হবে রিয়া? নট ইকুয়াল টু ফাইভ, নিশ্চয়ই নট ইকুয়াল টু, এখানে লাইটটা খুব পড়ছে। এস ইন্টারসেকশান জিসি নট ইকুয়াল টু কত? ফাইভ, এটুকু লিখতে পারবে। আচ্ছা, এবার বলো আমাকে, এরকম একটা প্রপার্টি ছিল মনে হয়, এ সাবসেট বি হলে এ ড্যাশ সাবসেট কি হতো? এ ড্যাশ সাবসেট কি হতো বলো? তার আগে এই লাইনটা করি। আচ্ছা, এস ইন্টারসেকশান জিসি নট ইকুয়াল টু ফাইভ হলে নিশ্চয়ই এটুকু লেখা যাবে, এস সাবসেট অফ জিসি বা সাবসেট অর, এটুকু লেখা যাবে, এটুকু প্রপার্টি। এ ইন্টারসেকশান বি হলে এটার সাবসেট হবে। এবার আমাকে বলো, এ সাবসেট বি হলে এর ডিরাইভ সেট সাবসেট অফ বির ডিরাইভ সেট, এর প্রপার্টি শিখেছিলে হ্যাঁ কি না? শিখেছিলে, দেখো খাতায় লেখা আছে। তাহলে এটা ইমপ্লাই করবে এস ড্যাশ সাবসেট অফ জিসির ড্যাশ। আচ্ছা না, একটু আগে জিসির ড্যাশ কার সাবসেট পেয়েছো তুমি? তাহলে এটুকুকে লেখা যাবে কত? জিসি। লেখো দ্যাট ইজ, চলে এসছে, সেটের অঙ্ক হয়ে যাচ্ছে। লেখো দ্যাট ইজ এস ড্যাশ, এটা আমি লিখছি না, এটা থেকে নিচ্ছি, এটা দ্যাট ইজ এস ড্যাশ সাবসেট জিসি। আচ্ছা, এস ড্যাশ সাবসেট জিসি হলে এটুকু ইমপ্লাইজ দিয়ে লেখা যায় এস ড্যাশ ইন্টারসেকশান জিসি ইকুয়াল টু ফাইভ দেবে না নট ইকুয়াল টু ফাইভ দেবে? এটার মধ্যে কমন এলিমেন্ট নিশ্চয়ই আছে, ইকুয়াল টু ফাইভ না নট ইকুয়াল টু ফাইভ? এটার মধ্যে কমন এলিমেন্ট আছে নট ইকুয়াল টু ফাইভ, তাই কি প্রমাণ করতে দিয়েছিল না? আর একটা লাইন হবে। এবার বলো, এস ড্যাশ ইন্টারসেকশান জিসি নট ইকুয়াল টু ফাইভ হলে এস ড্যাশ ইন্টারসেকশান জি ইকুয়াল টু কত হবে? এই হচ্ছে অঙ্ক, নিশ্চয়ই বোঝা গেল। ধরো পেনের কালিটা ভরি দিয়ে এবার বল জানা থিওরেমটা প্রুভ করাবো, তারপরে 10 ইয়ার্সের অঙ্কগুলো নেব। দুটো চ্যাপ্টার 10 ইয়ার্সের অঙ্কগুলো করাবো, তার আগে ধরো একটু দেখো, আচ্ছা এই থিওরেমটা সবশেষে পড়াবো বলেছিলাম।
লেখো বোলজানো ওয়েস্ট্রাস থিওরেম। বোলজানো ওয়েস্ট্রাস থিওরেম লিখেছো? লেখো স্টেটমেন্টটা লেখো। স্পেলিংটা BOLZANO WEIERSTRASS, বোলজানো ওয়েস্ট্রাস থিওরেম। স্টেটমেন্টটা লেখো। লেখো এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর, every bounded infinite subset of R has at least one limit point in R. Every bounded infinite subset of R has at least one limit point in R. প্রত্যেকটা ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট অফ আর এর একটা লিমিট পয়েন্ট থাকবে। উদাহরণস্বরূপ এইরকম যদি একটা নিই x such that 1 less x less 2, এটাও একটা কিন্তু ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট অফ আর। দেখো এক্সটা ইনফাইনাইট বাউন্ডেড, আপার বাউন্ড 2, লোয়ার বাউন্ড 1, অতএব একটা লিমিট পয়েন্ট পাবে। যাই হোক, আমরা এখন প্রুভ করব। লেখো লেখো লেট এস বি, লেখো লেট এস বি এ বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর। ফার্স্ট অফ লেখো সিন্স এস ইজ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর, সিন্স এস ইজ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। আচ্ছা, এস সেটটা বাউন্ডেড হয়ে গেছে না, তার মানে এর আপার বাউন্ড আছে আর লোয়ার বাউন্ড আছে। আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকলে কি কি এক্সিস্ট করে? আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকলে কি কি এক্সিস্ট করে বল? সুপ্রিমাম। লেখো লেখো সিন্স এস ইজ নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর, সো সুপ অফ এস, sup of S and infimum of S, লেখো both exist, লিখতে পারি। আচ্ছা, এবার ধরে নিচ্ছি। লেখো লেট S of star, A star equal to sup of, একটু স্মল এম ক্যাপিটাল এম দিয়ে করো তো, যা শিখে এসছো। লেখো লেট ক্যাপিটাল এম ইকুয়াল টু সুপ অফ এস লিখলাম, অ্যান্ড স্মল এম ইকুয়াল টু ইনফিমাম অফ এস লিখলাম। বইতে এস স্টার আছে আর এস আমি গুলোকে এস লিখলাম। দেন নিশ্চয়ই এটুকু লিখতে পারবে, ফর অল এক্স বিলংস টু এস, এটুকু লেখাই যাবে নিশ্চয়ই স্মল এম লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম, তাই তো না? সুপ্রিমাম আর ইনফিমামের মধ্যেই তো এলিমেন্টগুলো ঘোরাফেরা করবে, তাই তো আমরা শিখে এলাম এতদিন। আচ্ছা, এবার আমরা একটা নতুন সেট কনসিডার করছি। কি সেট? সেট হচ্ছে এটা। কি? লেট, লেখো লেট এইচ বি এ, let H be a subset of R defined by এভাবে এই সেটটাকে ডিফাইন করছি। H equal to X belongs to R such that X is greater than infinitely, such that X is greater than infinitely many elements of S, many elements of S। অদ্ভুতভাবে একটা সেট ডিফাইন করলাম। নতুন একটা সেট নিয়েছি, সেই সেটের মধ্যে যদি আমি এক্স এলিমেন্ট রাখতে চাই, তাহলে ওই এক্সটা এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড় হবে। আবার বলি, এক্স ইজ গ্রেটার দ্যান, এক্সটা কোনো এলিমেন্টের থেকে বড় হবে, এসের এলিমেন্টের থেকে বড় হবে, শুধু একটা দুটো এলিমেন্টের থেকে বড় হবে না,
এইচ ইজ গ্রেটার দ্যান ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ এস। আমি এই লাইনটাকে একটু ক্লিয়ার করে বোঝাই। আমার এটা 1, এটা 2, এইটা এস সেট। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে মধ্যিখানে একটা 1 আর 2-র মাঝখানে কত আছে গো? 1.5 একটা সাপোজ নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এইচের মধ্যে যে এক্সগুলো আসবে এই ডেফিনেশানটা থেকে বলো সেই এলিমেন্টগুলো কি এসের এলিমেন্ট হতে পারে না হতে পারে না? এক্স ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এক্স, এইচের মধ্যে এক্স থাকবে সেই সমস্ত এক্স যেগুলো গ্রেটার দেন এক্সের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড়। তাহলে এইচের মধ্যে যে এলিমেন্ট না থাকবে সেগুলো এসের এলিমেন্ট হতে পারে না হতে পারে না? না, ছবি দেখে বলো। আমি যদি কথাই নেই 1.5টা কি এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড় নয়? সবে আমি কি একবারে বলেছি এসের সব এলিমেন্টের থেকে বড়? বলিনি। আমি বলেছি এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড়। তার মানে 1.5ও আসতে পারে, এটাও আসতে পারে। 1 মানে এলিমেন্টগুলো চলে আসবে। আমাকে লজিক খাটাতে হবে, সেই সমস্ত এলিমেন্ট আমি এইচের মধ্যে রাখবো যেগুলো এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড়। আচ্ছা 2.5 এটাও কি এইচের এলিমেন্ট হবে কি হবে না? হবে, নিশ্চয়ই হবে। কেন হবে না? আমি কি বলেছি যে এক্স ইজ গ্রেটার দ্যান ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ এস। এসের ইনফাইনাইটলি সংখ্যক, ইনফাইনাইটলি মেনি মানে অসংখ্য এলিমেন্টের থেকে বড় যে সমস্ত বড় যে এলিমেন্টটাকে নেবে সেটা যেন এক্স হয়। তো নিতেই পারি 1.5 মানে এসের ভেতরের পয়েন্ট হতে পারে। আমি কেন এটুকু ডিফারেন্স করলাম? কেউ অনেক সময় গুলিয়ে ফেলে যে ও এইচের এলিমেন্টগুলো সেগুলো না এসের এলিমেন্টগুলোর থেকে বড়। না, এসের এলিমেন্টগুলো থেকে বড়, সেটা এসের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টের থেকে বড়। তার মানে এই লজিক যেন না খাটে যে এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো যেন সব হচ্ছে 2-এর পরের এলিমেন্টগুলো বা এসের এলিমেন্টের থেকে সব বড় এলিমেন্ট হবে, এমনটা নয়। এসের ভেতরেও এলিমেন্ট হতে পারে, যেটা তোমাকে এই এলিমেন্ট দেখালাম। কারণ 1.5টাও এই ডেফিনেশনটাকে স্যাটিসফাই করছে কি করছে না? করছে। তাহলে এইটুকু লজিক যেন মাথায় থাকে যে এসের এলিমেন্টও এইচের মধ্যে আসতে পারে। আর সমস্ত এলিমেন্টগুলো মানে এইচের যে এলিমেন্টগুলো সবগুলো যে সবসময় এসের থেকে বড় হবে এমনটা নয়, এসের থেকে ছোটও হতে পারে। তাই তো দিচ্ছে একদম এইচের যে এলিমেন্টগুলো পাবে সেগুলো এসের থেকে ছোটও হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু দেখো এক্স ইজ গ্রেটার দেন ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, এই লাইনটাকে স্যাটিসফাই করে যাচ্ছে। যাই হোক, বুঝেছো? আচ্ছা দেখো, দেন এবার আমাকে বলো তাহলে এমটা এইচে থাকবে না স্মল এমটা এইচে থাকবে? এমটা গট ক্যাপিটাল এম, অবশ্যই ক্যাপিটাল এমটা অলওয়েজ কিন্তু এসের ইনফাইনাইটলি ম্যানি এলিমেন্টের থেকে বড় হবে। কিন্তু স্মল এমটা কি হবে? স্মল এম তো এক কোণাতে পড়ে আছে, আর স্মল এমের থেকেই তো এসের সবকটা এলিমেন্ট বড়, তাই না? স্মল এমের থেকেই তো সেটের সবকটা এলিমেন্ট বড়। তাহলে স্মল এম কোনো দিন এইচের এলিমেন্ট হতে পারে না, কারণ এইচের মধ্যে যে এলিমেন্টই রাখো, বলো 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 কি বলছো বলো। আচ্ছা যাই হোক, বুঝেছো? লেখো দেন ক্যাপিটাল এইটা দেখো দেন ক্যাপিটাল এম অবশ্যই বিলংস টু এইচ লিখতে পারি। সো তার মানে এম এইচের এলিমেন্ট আছে, তার মানে এইচের মধ্যে এলিমেন্ট খুঁজে পাচ্ছ, তার মানে এইচটা নন এমটি। সো ক্যাপিটাল এইচ ইজ নন এমটি। অ্যানালাইসিস ভালো করে বুঝতে হবে। সো ক্যাপিটাল এম ইজ নন এমটি। আচ্ছা দেখো কী করা হয়েছে। নন এমটি মানে এইচের মধ্যে এলিমেন্ট আছে, আমি একটা এলিমেন্ট তুললাম, লেট এইচ স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে কী লিখবে? দেন ডেফিনেশানটা হোল্ড করবে, দেন এইচ স্মল এইচ ইজ গ্রেটার দ্যান, ওই লাইনটা টুকবো,
greater than infinitely many elements of S, infinitely many elements of S, infinitely many elements of S, therefore H greater than small m হবে হ্যাঁ কি না, therefore H greater than small m হবে হ্যাঁ কি না, হবে। কারণ H এর থেকে সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এস এর প্রত্যেকটা এলিমেন্ট সমান অথবা বড়। আর যদি আমি এইচ নয় এম এর থেকে এস এর প্রত্যেকটা এলিমেন্ট সমান অথবা বড়, যদি আমি এমটাকে এইচের মধ্যে রাখতে চাইতাম সেক্ষেত্রে ওই ডেফিনেশান স্যাটিসফাই হতো না। আর এইচটা কি তোমার অলওয়েজ কি গ্রেটার দেন এম দেবে, কারণ এম এর থেকে তো সবকটা এলিমেন্ট বড় এসের। তাহলে এইচের ডেফিনেশান কি, এইচের এলিমেন্টগুলো এসের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের থেকে বড়। তাহলে অলওয়েজ এইচটা কি এম এর থেকে বড় হতেই হবে। ছবি দেখেও বোঝা যাচ্ছে, দেখো এইখানে যাই রাখো না কেন, যদি এইচ তুমি নিয়ে নাও, ছোট্ট যদি এইচ নাও, এইচটাও ওয়ানের থেকে বড় দেবে। এখানে ওরা লজিকও দিয়েছে। কারণটা কি, বিকজ no element less or equal to less or equal to m লেখো exceed infinitely many elements of x, exceed বা greater than লিখতে পারো, because no element less or equal to m লেখো exceed infinitely exceeds infinitely many elements of S, because no elements less or equal to m exceed infinitely many elements of S। তাই তো বলেছে, কারণটা কি, m এর থেকে ছোট কোনো এলিমেন্ট সেগুলো S এর ইনফাইনাইটলি সংখ্যক এলিমেন্টের থেকে ছোট হতে পারে না। তাই তো লজিক্যালি তো তাই হচ্ছে, নো এলিমেন্টস লেস অর ইকুয়াল টু এম। আচ্ছা, লেস অর ইকুয়াল টু এম মানে আমাদের এলিমেন্টগুলো কোন দিকে চলে আসবে আমাদের প্রবলেম অনুযায়ী? নো এলিমেন্টস লেস অর ইকুয়াল টু এম মানে এম এর থেকে ছোটো এলিমেন্ট নিশ্চয়ই এইসব এলিমেন্টগুলো থাকবে, -1 0 এইসব এলিমেন্টগুলো থাকবে, হ্যাঁ কি না? না, এবার এই এলিমেন্টগুলো কি এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করবে? করবে না। তাহলে এটুকুও বলতে পারি, এই লজিক থেকেও বলতে পারো তুমি। তার মানে কি বলেছে দেখো, দেন এইচ ইজ গ্রেটার দেন ইনফাইনাইট ম্যানি এলিমেন্টস, দেয়ারফর এইচ গ্রেটার দেন কত, এ স্টার। পরিষ্কার বোঝা যাচ্ছে। এইচকে তুমি যখনই তুমি এই স্মল এইচ যেহেতু ক্যাপিটাল এইচের এলিমেন্ট, তাহলে স্মল এইচটা অলওয়েজ কি ইনফিমামের থেকে বড় হতেই হবে, না হলে তুমি এইচের মধ্যে রাখতে পারবে না স্মল এইচকে। ওটাই বলেছে। লেখো দাস এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড বিলো দাস। তাহলে আমাকে বলো এই লাইনটা কোন লাইনটা, এইটা যেটা মুছে দিলাম, এই যে লাইনটা যেটা আছে, এইচ লেস অর ইকুয়াল টু এইচ লেস দেন এম যেটা আছে, এইচ তো আরবিটারিলি ছিল, এই ক্যাপিটাল এইচের একটা আরবিটারি এলিমেন্ট ছিল স্মল এইচ। তাহলে ক্যাপিটাল এইচের সবকটা এলিমেন্ট এম এর থেকে বড়, তাহলে ক্যাপিটাল এইচের কী এক্সিস্ট করবে, একটা লোয়ার বাউন্ড এক্সিস্ট করবে, হ্যাঁ কি না বলো? যেহেতু এইচটা আরবিটারি ছিল ক্যাপিটাল এইচের এলিমেন্ট, এই এইচ এলিমেন্টটা দেখো এম এর থেকে ছোট হয়ে যাচ্ছে, এম এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে ক্যাপিটাল এইচ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কার থেকে বড়, এম এর থেকে। তাহলে ক্যাপিটাল এইচের কী এক্সিস্ট করবে, ইনফিমাম এক্সিস্ট করবে। লেখো সো, আচ্ছা কী লিখেছো, দাস এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড বিলো and small m is the লেখো লোয়ার বাউন্ড অফ h, and small m be the lower bound of h, capital H. So লোয়ার বাউন্ড আছে, তার মানে ইনফিমাম এক্সিস্ট করবে। সো ইনফিমাম h এক্সিস্ট।
এক্সিস্ট। আচ্ছা দেখো, লেখো। আচ্ছা একটুকু আমাকে বলো, আমার এই প্রবলেমের ক্ষেত্রে আমি যে উদাহরণটা নিয়েছি সেই প্রবলেমে এইচের এলিমেন্টগুলো